হ্যালো স্টুডেন্টস, তোমাদের কেমিস্ট্রিতে সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার যেটা জৈব যৌগ, সেটা আসলে একটা ম্যাসিভ চ্যাপ্টার। অনেকের এটা পড়া ক্লিয়ারলি নাই, আবার অনেকের বেশ ভালো পড়া আছে। তো আসলে প্রথমত আমরা যে এমসিকিউ গুলো দিব সেটা হচ্ছে সবার জন্যই। যাদের পড়া একদমই নাই তারা শুধুমাত্র এমসিকিউ গুলোতে ফোকাস করবা। বই টই বা কোশ্চেন ব্যাংক দেখলা, না দেখলেও খুব একটা অসুবিধা নাই। বাট যাদের তোমার হচ্ছে পড়া আছে তারা অবশ্যই এমসিকিউ গুলো দেখার পরে যে টপিকগুলোর সাজেশন দেওয়া হবে সেগুলো একটু ফোকাস করবা। তো প্রথম যে প্রশ্নটা তা হলো, আম, নিচের কোনটি গ্রিগনার বিকারক? তো গ্রিগনার বিকারক হচ্ছে তোমার MgX থাকবে, যার সাথে তুমি দেখবে MgX আছে। MgX মানে হচ্ছে হ্যালাইড। তো এখানে আয়োডিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, আর এখানে একটা CH3CH2 অথবা CH3 টাইপের একটা মূলক থাকবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রেকটিফাইড স্পিরিট কোনটি? রেকটিফাইড স্পিরিট, তো রেকটিফাইড স্পিরিট হচ্ছে তোমার 95.6% ইথানল অথবা ইথাইল অ্যালকোহল। এটাকে আমরা রেকটিফাইড স্পিরিট বলে ডাকি। নেক্সট হচ্ছে কোন মূলকটি আসলে মেটা। আচ্ছা, এখানে আমরা একবারে কয়েকটা ইনফরমেশন দিয়ে দেবো। মেটা কোনগুলো? NO2, CHO, COOH, এবং অর্থপ্যারা কোনগুলো? সেগুলো হচ্ছে OH, NH2, CH3। এগুলো হচ্ছে সবচেয়ে কমন তোমার হচ্ছে মেটা নির্দেশক এবং কমন তোমার হচ্ছে অর্থ নির্দেশক। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আম, পানি আর ফেনল যদি বলে পানি এবং ফেনল এটা আসলে কি দ্রবণীয় নাকি অদ্রবণীয়, বা আংশিক দ্রবণীয় নাকি আংশিক অদ্রবণীয় এরকম। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে আংশিক দ্রবণীয় মিশ্রণ। পানি আর ফেনল তোমার হচ্ছে খুব দ্রবণীয় হয় না, বাট আংশিক দ্রবণীয়। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার ডায়জোনিয়াম লবণ উৎপন্ন করে কোন যৌগটি, বা কোন যৌগ থেকে ডায়জোনিয়াম লবণ উৎপন্ন করা যায়? তো এটা খেয়াল রাখবো যে এটা হচ্ছে তোমার অ্যানিলিন থেকে ডায়জোনিয়াম লবণ তৈরি করা যায়। তো বেনজিনের বলয়ের উপরে যদি হাইড্রোজেনকে রিপ্লেস করে NH2 থাকে সেটাকে আমরা অ্যানিলিন বলে ডাকি। তো এটা এই অবস্থাতেও থাকতে পারে অথবা C6H5NH2 আকারেও থাকতে পারে। তো এটা থেকে তোমার হচ্ছে ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ শর্করা তৈরিতে যে অক্সাইড ব্যবহার করে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। গ্লাইঅক্সাইলের সংকেত কি? তো গ্লাইঅক্সাল এটার সংকেত হচ্ছে তোমার CHO। এটাকে বলা হয় গ্লাইঅক্সাল। নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্রেয়ন নামে পরিচিত যৌগটি কোনটা? ফ্রেয়ন, তো আমরা ইউজুয়ালি CFC যে গ্যাসগুলো আছে সেগুলোকে ফ্রেয়ন বলে ডাকি। তাহলে এখানে তোমার হচ্ছে কার্বন থাকবে, ফ্লোরিন থাকবে, আর ক্লোরিন থাকবে। যদি কোনো যৌগে তুমি এই তিনটাকে খুঁজে পাও সেটা হচ্ছে তোমার ফ্রেয়ন। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বাইডকে যদি তুমি হচ্ছে
বা এর সাথে যদি পানি যুক্ত করো তাহলে কি তৈরি হবে? তো ইথাইন তৈরি হবে। CH ট্রিপল বন্ড CH অথবা C2H2 তৈরি হবে। এরপরে তোমার হচ্ছে কোশ্চেন হচ্ছে SN2 এর সক্রিয়তার ক্রম কোনটা? তো SN2 এর ক্ষেত্রে আমরা মনে রাখবো 1 ডিগ্রি হ্যালাইড, দেন হচ্ছে 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি। আর যদি আমাকে বলে যে SN1 এর কথা তাহলে এটা উল্টা হবে। 3, 2, 1। তাহলে হচ্ছে সক্রিয়তা মানে SN2 টা তোমার হচ্ছে 1 ডিগ্রিতে ভালো ঘটে, 2 ডিগ্রিতে একটু খারাপ ঘটে, 3 ডিগ্রিতে ঘটেই না বললে চলে। দেন কোশ্চেন আসছে যে নিচের কোনটার তোমার হচ্ছে স্ফুটনাঙ্ক বেশি? তো অপশনগুলো ছিল CH3, CH2, CH2, CH3, CH3NH2, CH3OH এবং CH2F2। তো এখানে আসলে এটা হচ্ছে তোমার হচ্ছে মিথানল। তো মিথানলের স্ফুটনাঙ্ক ইউজুয়ালি অনেক বেশি হয়। কারণ এখানে তোমার হচ্ছে একটু হাইড্রোজেন বন্ডিং ফর্মের একটা ব্যাপার থাকে। তাহলে আমাদের যদি এরকম অপশন থাকে যে তোমার অ্যামিন আছে, দেন ফ্লোরিন আছে বা অ্যালকেন আছে, সেক্ষেত্রে আমাদের যদি অ্যালকোহল থাকে তাহলে অ্যালকোহল অ্যান্সার হবে। তাহলে এটা হচ্ছে স্ফুটনাঙ্ক তোমার হচ্ছে কোনটার বেশি সেটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার যে CH3, C, CH3 2, CH2, CH, CH3 2। এটার আইউপ্যাক নেম কি? তো যাদের আইউপ্যাক নেম ক্লিয়ার আছে তারা এটা বুঝবা ইজিলি। যাদের সমস্যা আছে তারা একটু কষ্ট করে আইউপ্যাক নেমটা দেখিও, কারণ আইউপ্যাক নেম থেকে সম্ভবত একটা কোশ্চেন আসবে বা আসতে পারে। তাহলে এটা যদি আমি নাম বলি, এটার নাম তোমার হচ্ছে 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। এটা কিভাবে আসছে এটা আসলে আমাদের যাতে যদি কারো সমস্যা থাকে আমাকে যদি একটু রেসপন্স করো তাহলে আমি একটু ক্লিয়ারলি তোমাকে পরে বলে দেব। নেক্সট কোশ্চেন হচ্ছে আহ, ইথাইন অণুতে ইথাইন ইথাইন অণুতে কার্বন হাইড্রোজেন বন্ধন কোণ কত? তো আমরা জানি ইথাইন অণুতে তোমার হচ্ছে সংকরণ থাকে হচ্ছে sp, আর sp সংকরণ থাকলে 180 ডিগ্রিতে তোমার হচ্ছে বন্ধন কোণ থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার কার্বন কার্বন পাই বন্ধনের উপস্থিতি প্রমাণ করা যায় কোন প্রক্রিয়া দিয়ে? তো কার্বন কার্বন ধরো ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে, তখন এখানে কিন্তু পাই বন্ধন থাকে। তো এই পাই বন্ধনের অস্তিত্ব প্রকাশ করা যায় বা তোমার হচ্ছে পরীক্ষা করে দেখা যায়, সেটা হচ্ছে ব্রোমিন টেস্ট অথবা বেয়ার পরীক্ষা দ্বারা। তো এই দুটোর একটা তোমার হচ্ছে অপশনে থাকবে। দেন প্রশ্ন হচ্ছে রোজেনমুন্ড রোজেনমুন্ড তোমার হচ্ছে যে বিক্রিয়াটা আছে, রোজেনমুন্ড বিক্রিয়ায় তোমার হচ্ছে প্রভাবক রূপে কে কাজ করে? তো এটা হচ্ছে প্যালাডিয়াম, বেরিয়াম তোমার হচ্ছে সালফেটটা কাজ করে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার কোন বিক্রিয়া দ্বারা অ্যালকিনের গঠন সম্পর্কে ধারণা করা যায়? তো মনে রাখবা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে অ্যালকিনের গঠন সম্পর্কে জানা যায় ওজোনোলাইসিস দ্বারা। ওজোনোলাইসিস। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে দ্রাবক হিসেবে কে কাজ করে? তো গ্রিগনার্ড বিকারক থেকে কিন্তু এর আগেও আমি একটা প্রশ্ন বলেছিলাম যে গ্রিগনার্ড বিকারক কোনটা। তো এখানে তোমার হচ্ছে গ্রিগনার্ড বিকারক তোমার হচ্ছে প্রস্তুতিতে দ্রাবক হিসেবে কাজ করে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, যেটা একটা লুইস অ্যাসিড। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার CH3CHO যেটা হচ্ছে ইথানল
এবং C6H5CHO, যেটা একটা বেনজালডিহাইড। তো এই দুটার মধ্যে পার্থক্যকরণ করা যায় কিভাবে? তো এই দুটার মধ্যে তোমার হচ্ছে পার্থক্যকরণ করার জন্য আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা মিক্সচার ইউজ করা হয়। এবং এটার পার্থক্যকরণ দেখো বিষয়টা কিরকম, যে এর কিন্তু আলফা হাইড্রোজেন আছে এবং এইটা কিন্তু তোমার হচ্ছে দেখা যায় যে আলফা হাইড্রোজেনটা নাই। তার মানে এটা তোমার হচ্ছে ক্যানিজারও দেয়, এটা তোমার হচ্ছে অ্যালডাও দেয়। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য করার জন্য তোমার হচ্ছে আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচার ইউজ করা হয়। নেক্সট, কালকে এই কোশ্চেনটা আমি একবার বলেছিলাম যে পানি গ্যাস বা ওয়াটার গ্যাস কোনটা। তো ওয়াটার গ্যাসের আমি কিন্তু এটা সংকেত দিয়ে দিয়েছিলাম যে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিক্সচারকে আমরা ওয়াটার গ্যাস বলে ডাকি। এরপরে এই কোশ্চেনটাও তোমাদেরকে কালকে একবার বলা হয়েছে যে তোমার আহ, নিচের যৌগগুলোর মধ্যে সর্বাপেক্ষা তীব্র ক্ষারক কোনটি? তো সর্বাপেক্ষা তীব্র ক্ষারক তোমার হচ্ছে, আমাদের অপশনগুলো কিন্তু এরকম ছিল যে অ্যামোনিয়া, তারপর তোমার হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, দেন 2 ডিগ্রি অ্যামিন, দেন 3 ডিগ্রি অ্যামিন। তো আমরা কিন্তু এই জিনিসটাকে ক্লিয়ারলি মনে রাখবো যে তোমার অ্যামিনের জন্য সবচেয়ে ভালো অ্যামিন তোমার হচ্ছে বা ক্ষারক হিসেবে সেটা হচ্ছে 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি, দেন 1 ডিগ্রি এবং অ্যাট লাস্ট তোমার হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এখানে সবচেয়ে ভালো তোমার হচ্ছে ক্ষারক হচ্ছে এটা। আচ্ছা, ফেনল শনাক্তকরণের জন্য কোন বিক্রিয়াটা ব্যবহার করা হয়? তো ফেনল শনাক্তকরণ করার জন্য তোমার মূলত লিবারম্যান রিঅ্যাকশন ইউজ করা হয়। লিবারম্যান। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে পিঁপড়ার মধ্যে কোন অ্যাসিডটা পাওয়া যায়? সেটা হচ্ছে তোমার মিথানোইক অ্যাসিড। অলিয়াম কি? আমরা জানি অলিয়াম হচ্ছে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। দেন ফিডেল ক্রাফটে তোমার হচ্ছে কোনটাকে আমরা প্রভাবক রূপে ব্যবহার করি? তো আমরা জানি ফিডেল ক্রাফটে আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে এটাকে তোমার হচ্ছে প্রভাবক রূপে ব্যবহার করি। দেন প্রশ্ন হচ্ছে কোনটি নিউক্লিওফাইল? কোনটি নিউক্লিওফাইল? তো নিউক্লিওফাইল হচ্ছে তোমার যারা নেগেটিভ। এখন যদি তুমি হচ্ছে কোনো নেগেটিভ অপশন না পাও তাহলে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে কি যে যাদের অষ্টক প্রসারিত অবস্থায় আছে। ঠিক আছে? তো ধরো এখন ওইটাও নেই, তাহলে আমি কোনটাকে নিউক্লিওফাইল বলবো? তাহলে সেক্ষেত্রে আমি দেখবো যে কার নিঃসঙ্গ জোড় আছে। যেমন ধরো এইখানে অপশনগুলো ছিল পানি, CH3+, দেন তোমার হচ্ছে NO2, দেন ছিল হচ্ছে ক্লোরিন প্লাস। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার হচ্ছে এরা দুজন তো তোমার হচ্ছে ইলেকট্রোফাইল, যারা পজিটিভ তারা ইলেকট্রোফাইল আর যারা নেগেটিভ তারা হচ্ছে নিউক্লিওফাইল। এদের মধ্যে শুধুমাত্র এর মধ্যে তোমার হচ্ছে নিঃসঙ্গ জোড় আমি দেখি, বাট এইটার নিঃসঙ্গ জোড় কার্যকরী। তো এটা তোমার হচ্ছে নিউক্লিওফাইল রূপে কাজ করবে। হয় নেগেটিভ হবে অথবা তোমার হচ্ছে অষ্টক সম্প্রসারিত থাকবে অথবা তোমার হচ্ছে নিঃসঙ্গ জোড় থাকবে। নেক্সট হচ্ছে নিচের কোনটি হাইড্রাজিন? তো হাইড্রাজিনের সংকেতটা লাগবে। তো হাইড্রোজেনের সংকেত হচ্ছে NH2। এটাকে আমরা তোমার হচ্ছে হাইড্রাজিন বলে ডাকি। নেক্সট, মেসোযোগের ধর্ম কিরূপ? তো যদি দেখো মেসোযোগের ধর্ম কিরূপ এরকম চেয়েছে তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে আলোক সমাণু, কিন্তু আলোক সক্রিয় না। এটার উত্তর থাকবে হচ্ছে আলোক নিষ্ক্রিয় সমাণু। গ্রিগনার বিকারকে যদি তুমি পানি দাও
আবারও দেখো গ্রিগনার্ড। তো গ্রিগনার্ড বিকারকের সাহায্যে যদি তুমি পানি দাও তাহলে কি তৈরি হবে? তাহলে তোমার হচ্ছে মূলত তৈরি হবে হচ্ছে অ্যালকেন। আচ্ছা, যদি আমি গ্রিগনার্ড বিকারকের সাথে মিথানল ইউজ করি তাহলে সেটা তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। যদি আমি গ্রিগনার্ডের সাথে তোমার হচ্ছে একটা CH3CH অথবা CH3CH2CHO এমন কিছু ইউজ করি বা একটা অ্যালডিহাইড ইউজ করি যেটা হচ্ছে অ্যাকসেপ্ট মিথানল না আর কি অন্য কোনো অ্যালডিহাইড, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এবং যদি আমি কিটোন ইউজ করি তাহলে আমার এটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। আর নিচের কোনটি তোমার হচ্ছে অ্যানহাইড্রাইট? তো অ্যানহাইড্রাইটের সংকেতটা বেশ গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে COO। এটা এইভাবে থাকতে পারে অথবা এইভাবেও তোমার হচ্ছে থাকতে পারে। নেক্সট হচ্ছে তোমার ডায়াজোটাইজেশনে কোনটা ব্যবহার করা হয়? মানে ডায়াজোনিয়ামের যে লবণ আমরা প্রস্তুত করি তখন এটাকে আমরা বলি যে ডায়াজোটাইজেশন। টাইজেশন। তো ডায়াজোটাইজেশনের সময় আমরা মূলত সোডিয়াম নাইট্রাইট আর HCl এর একটা মিক্সচার ব্যবহার করি। নেক্সট হচ্ছে তোমার মিথাইল অরেঞ্জ ক্ষারীয় দ্রবণে কি কালার দেখায়? তো মিথাইল অরেঞ্জ ক্ষারীয় দ্রবণে হলুদ বর্ণ প্রদর্শন করে। নেক্সট হচ্ছে নিম্নের কোনটি নিরোধিত অ্যালকোহল বলা হয়? তো নিরোধিত অ্যালকোহল, তো মূলত নিরোধিত অ্যালকোহল এটা বলা হয় তোমার হচ্ছে ইথারকে। অ্যাসিটিলিন অণু কার্বন কার্বন ত্রিবন্ধনের দৈর্ঘ্য কত? তো কার্বন কার্বন তোমার হচ্ছে ত্রিবন্ধনের দৈর্ঘ্য হচ্ছে 0.120 ন্যানোমিটার, যেটাকে 1.2 অ্যাংস্ট্রম বলা যেতে পারে অথবা 120 পিকোমিটারও বলা যেতে পারে। এখন যদি ডাবল বন্ডের ক্ষেত্রে আসি তাহলে 0.134 ন্যানোমিটার। যদি সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে আসি 154 ন্যানোমিটার। এখন যদি আমি চিন্তা করি বেনজিনের কথা, বেনজিনে যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে তার বন্ধন দৈর্ঘ্য কত? 0.139 ন্যানোমিটার। 34। ইথানিক অ্যাসিড কোনটি? খুব সহজ সহজ কিছু কোশ্চেন মাঝে মধ্যে আসতে দেখা যায় যে ইথানিক অ্যাসিড হচ্ছে তোমার C3C+H। যদি প্রশ্ন আসে যে জৈব যৌগের বিশুদ্ধতার শর্ত কি? তো জৈব যৌগের বিশুদ্ধতার শর্ত হচ্ছে তোমার তিনটি থাকে মূলত। একটা হচ্ছে তোমার স্থির স্ফুটনাঙ্ক, নির্দিষ্ট তোমার হচ্ছে ঘনত্ব এবং স্থির তোমার হচ্ছে গলনাঙ্ক। যদি তিনটি অপশনে থাকে তাহলে তুমি দেখবা যে ফোর্থ অপশনে তোমার হচ্ছে সব কয়টি থাকবে। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে অ্যাসিটিলিনে কার্বন কার্বন যে ত্রিবন্ধন থাকে সেখানে সিগমা বন্ধনের সংখ্যা কয়টা? অ্যাসিটিলিনে কার্বন কার্বন ত্রিবন্ধনের সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে একটি। কিন্তু যদি বলে অ্যাসিটিলিনে সিগমা বন্ধন কয়টা, অ্যাসিটিলিন তো মূলত এটা, সেক্ষেত্রে কিন্তু তিনটি হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেখায়? আচ্ছা, আয়োডোফর্ম কারা দেখাবে? প্রথমত দেখবা যে সেটা কি তোমার হচ্ছে CH3CO ক্যারি করে? আচ্ছা, এখন CH3CO ক্যারি করলেই কি তোমার হচ্ছে আয়োডোফর্ম দিবে? তো CH3CO ক্যারি করলেই আয়োডোফর্ম দিবে না। খেয়াল করবা যে NH2
বা COCl এগুলো কিন্তু হাইড্রোফর্ম দেয় না। নেক্সট হচ্ছে CH3CO মানে তোমার বোঝানো হচ্ছে CH3CO দেন CH3 অথবা ধরো CH3CHO, যেমন এটাও কিন্তু CH3CO হিসেবে আমরা চিন্তা করি। ঠিক আছে, এটা কিন্তু হাইড্রোফর্ম দিবে। আচ্ছা, এছাড়া হাইড্রোফর্ম আর কারা দিবে? যেমন ইথানল তোমার হচ্ছে হাইড্রোফর্ম দেয়, ইথানল। আর অ্যালকোহলের মধ্যে আর যারা দেয় তারা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। যারা 2 ডিগ্রি অ্যালকোহল তারা কিন্তু হাইড্রোফর্ম দেয়। তো আমাদের এখানে যেটা অপশন ছিল সেটা হচ্ছে CH3CO, আমরা যেটা খুঁজে মানে তোমার হচ্ছে অপশনে ছিল সেটা হচ্ছে CH3 সরাসরি CHO, এটাই তোমার হচ্ছে অপশনে ছিল। বাকি অপশনগুলোতে যেগুলো ছিল সেগুলো আসলে CH3CO ছিল না। ঠিক আছে, তো এখানে আমি যেটা একটু আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, CH3CONH2 বা Cl, ইভেন তোমার যদি OISO থাকে মানে ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিড, তাহলে কিন্তু তোমার হচ্ছে সেগুলো হাইড্রোফর্ম দিবে না। তাহলে হাইড্রোফর্ম দিবে কারা? যারা হচ্ছে CH3CO, অ্যালডিহাইড হবে, কিটোন হবে, অথবা তোমার অ্যালকোহল 2 ডিগ্রি হবে, অথবা তোমার হচ্ছে ইথানল, এরা তোমার হচ্ছে হাইড্রোফর্ম দেয়। তো এরপর আমাদের যে নেক্সট কোশ্চেনটা, সেটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক নয় কোনটি? তো কেন্দ্রাকর্ষী বিকারক হচ্ছে তোমার যাদের হচ্ছে অষ্টক সম্প্রসারিত থাকে বা নিউক্লিওফাইল আর কি। তো নিউক্লিওফাইল হচ্ছে অষ্টক সম্প্রসারিত থাকে অথবা তোমার ধরো নেগেটিভ হয়। আর যারা তোমার হচ্ছে অষ্টক সংকুচিত থাকে যেমন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা কিন্তু তোমার হচ্ছে কেন্দ্রাকর্ষী নয়, এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী আর কি। তাহলে আমাদের যেহেতু প্রশ্নটা কেন্দ্রাকর্ষী বিকারক নয় কোনটি, তাহলে অ্যান্সারটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার হচ্ছে নিচের কোনটি লুকাস বিকারক তাৎক্ষণিকভাবে দেয়, মানে সঙ্গে সঙ্গে দেয়? তো লুকাস বিকারক হচ্ছে জিঙ্ক ক্লোরাইডের সাথে HCl এর একটা মিক্সচার, তো এটাকে আমরা লুকাস বিকারক বলি। এখন এই লুকাস বিকারকটা তোমার হচ্ছে 3 ডিগ্রি যে অ্যালকোহল, তো 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে তাৎক্ষণিকভাবে তোমার হচ্ছে রিয়াকশন দেয়। আর 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে তোমার হচ্ছে 5 থেকে 10 মিনিট টাইম নেয়, আর 1 ডিগ্রির সাথে মূলত রিয়াকশন দেয় না। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার টলেন বা ফেওলিং দ্বারা কোনটিকে শনাক্তকরণ করা যায়? তো অ্যালডিহাইডকে শনাক্তকরণ করা যায়। আচ্ছা, তো এখন যদি প্রশ্নে তোমার হচ্ছে এটা থাকে যে অ্যালডিহাইডও থাকে আবার কিটোনও থাকে, যে টলেন দ্বারা কোনটিকে শনাক্তকরণ করা যায়, তখন কিন্তু অ্যালডিহাইডই অ্যান্সার হবে, কারণ যে রিয়াকশন দেয় তাকে শনাক্তকরণ করা যায়। এখন ধরো তোমার টলেনের সাথে তো তোমার কিটোন রিয়াকশন দিবে না। এখন যদি তোমাকে কেউ বলে আচ্ছা টলেনের সাথে কি অ্যালকেন রিয়াকশন দিবে, তো তুমি বলবা না, অ্যালকেনও তো দিবে না। তাহলে কিটোনও দিল না, অ্যালকেনও দিল না, তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা কোনটা শনাক্তকরণ করবা কিভাবে? তো এই জন্য মনে রাখবা যে কোনো একটা জিনিস দিয়ে আহ বা কোনো একটা জিনিস যার সাথে রিয়াকশন করে তাকেই শনাক্তকরণ করা যায়। তো অ্যান্সার হচ্ছে অ্যালডিহাইড। নেক্সট নেক্সট তোমার হচ্ছে কোশ্চেন হচ্ছে ইথারের দ্রবণে অ্যালকাইল আয়োডাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়াটার নাম কি? এটা হচ্ছে আমরা ইউজুয়ালি বলি শুষ্ক ইথার। শুষ্ক ইথারের দ্রবণে তোমার হচ্ছে CH3 CH2I বা অ্যালকাইল আয়োডাইডের সাথে সোডিয়ামের রিয়াকশন, এটার নাম হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কি তৈরি হয়? উডস বিক্রিয়া তৈরি হয় অ্যালকেন। তো এটা হচ্ছে আমাদের জৈব যৌগের তোমার হচ্ছে আমরা ফার্স্ট হাফ হিসেবে রাখবো, কারণ জৈব যৌগ আসলে অনেক বড়। তো এক ভিডিওতে টানতে গেলে দেখা যাবে যে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো এটা ফার্স্ট হাফ, সেকেন্ড হাফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে।